খাবে তো দিদি তাকে ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো যাই হোক, সেসব কথা পরে বলছি। তো সকাল সকাল সমস্ত কাজ করে নিচ্ছি। আর এই যে এখন মাছ ধুই, মাছের জলটাও গাছে দিয়ে দিলাম। আর এটা করছি শোনার জন্য। তো আজকে সকালবেলা সেরকম রান্না বান্না করিনি, মানে একদম সিম্পল রান্না ছিল। তো রোজকার যে কাজগুলো থাকে তার মধ্যে ভাবলাম এই কাজগুলো পেন্ডিং থাকে, অনেক সময় করা হয় না কাজের চাপে। তো ভাবলাম এগুলো পরিষ্কার করি, এগুলোতে সমস্ত গ্রসারি জিনিস রাখা হয় আমাদের। আর সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন আমি পায়েসটা বসিয়ে নিচ্ছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছিলে যে কি। তো আজকে হচ্ছে আমার ননদের জন্মদিন। তো পায়েসটা কেমন হয়েছে বলো। তো সবার আগে ওর জন্য একটু তুলে রেখেছি। আর এই যে পুরো পায়েস কমপ্লিট। তো বন্ধুরা, আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন 6টা বাজতে গেছে। আর অনেকটাই কাজ ছিল আজকে, তাই জন্যই লেট হয়েছে। আর যেহেতু বাচ্চা আছে ছোট, তো ওকে খাইয়ে দাবিয়ে শুয়ে তারপর কাজগুলো করতে হয়েছে। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো। আর একটা বড় মানে আজকে আমার ননদের বার্থডে, তো সেটা কিভাবে সেলিব্রেশন করছি সেটাই তোমাকে দেখো। একটু পরেই আমি রেডি হব একটা জায়গায় যাওয়ার জন্য। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টাটা। তো সেরকম রান্নাবান্না না থাকলেও আজকে ছিল আমার বাড়িতে কিছু কাজ, তো মিস্ত্রিরা কাজ করছিল, সেই জন্যই এত লেট হয়ে গেছে আজকে আমার স্নান করতে। তো সমস্ত কিছু পরিষ্কার থাকে। আর এখন এসছি একটু চা নিয়ে। তো দেখছি যে বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে, কি জানি কি করে যাওয়া হবে। যাই হোক, রেডি তো হতে হবে। তো তার আগে দেখিনি, এই যে এই ক্লের গয়নাটা আমি বানিয়েছি, এটা আমার বোনের জন্য বানিয়েছি। তো কেমন হয়েছে পুরো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই যে ছোট ছোট দুটো কানের, কাজটা পুরোপুরি হলে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তোমরা যদি একটু উৎসাহ দাও তাতে আমার খুব ভালো লাগে, আমার কাজ করার প্রবণতাটা আরও বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি একটু থামার পর এই যে বেরিয়ে গেছি। তো এখন চলে এসেছি দিদির গিফটটা কেনার জন্য। এটা দিদিকে দিয়েছে আমার নন্দাই। তো এখন আমরা যাচ্ছি, যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া আছে, তো সেই জন্য একটু খাবার নিয়ে আসতে। আর এই যে সোনা এখন পিপিকে পেয়ে খুব খুশি, তো সোনাকে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এই যে নতুন দিদির অতিথি চলে এসছে। আর এখন চলবে কেক কাটিং। তো কেকটা বার করা হয়েছে। যা বাবা, দিদি দিদি ঠিক আছে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নেব। ঠিক আছে, এমনি কিন্তু 50-এর মধ্যে হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। না বড় বাবা খাও আগে, বড় মা। ভালো সরকারের ভালো হয়। পিপি খাবে তো দিদি তাকায় দিকে তাকা। আবার এই যে ওকে ছাড়ো, ঠিক আছে মামি। ওদিকে কেক কাটিং করার পর দিদিকে সাথে সাথে দিয়ে দিয়েছিলাম খেতে। এখন বসে গেছি নিজেরা। তারপরে খেয়ে দিয়ে যেই ওপরে এসেছি, আমি বিছানা ঝাড়বো বলে ঝাঁটাটা নিয়েছি। এরপরেই আমার সোনার দুষ্টুমি শুরু। কোথায় নুন মা? হ্যাঁ পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। ওরে বাবা রে, ওরে বাবা, কত সুন্দর করে পরিষ্কার করে, কত সুন্দর করে পরিষ্কার করছে। ওরে বাবা রে, ওরে বাবা, বন্ধ করে দিয়ে চলে গেছে। ও তুমি গুড নাইট বলে দাও তো মাম্মা। বাবা তোমার আনন্দ হয়েছে? তুমি আজ কেক খেয়েছো? কেকটা টেস্টি ছিল, ভালো লেগেছে? আর কি খেয়েছো? হ্যাঁ মা,
মাংস? ওরে বাবালি, ওরে বাবালি, এটা কার জামা? এটা কার জামা? এটা কার জামা বলো? দিদির। আচ্ছা আচ্ছা, বলো গুড নাইট বলে দাও মামা। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।